ফার্স্টেই ভুল। গিভেন ফরেন বললাম তো। চেক। হ্যাঁ চেক চেক। চেক। লুক হোল্ডিং। ডিসমিসড। ডিসমিসড। লে অফ। বিহোল্ড। বিহোল্ড। লুক অ্যাট। রিজেম্বল। লুক আফটার। টেক আফটার। ওভারকাম। ওভারকাম। কাম ওভার। ভুল। গেট ওভার, সরি। স্টে বা লজ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? জীবন কথার নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম। আজ হচ্ছে মঙ্গলবার, আর রনির হচ্ছে আজকে ব্যাক টু ব্যাক ক্লাস আছে। স্কুল থেকে ফিরে আবার একটা টিউশন করেও বাড়ি ফিরবে, তো সেই জন্য রনিকে একটুখানি পড়িয়ে নিচ্ছিলাম। ও সকাল থেকে পড়ছিল, তো আমি কাজবাজ সেরে ভাবলাম যে ওর একটু পড়াগুলো ধরে নিই, সেই জন্য সেটাই করছিলাম। আর একটু চা খাচ্ছিলাম, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা কি করছো বলো? এখানে বুমবুম তো খেলা করছে, বুমবুমকে নিয়েও একটু পড়তে বসাবো একটু পরে। তোমার বাবার নাম? মায়ের নাম? দাদার নাম? দাদার নাম? সমৃদ্ধ ব্যানার্জি। দাদুর নাম? দাদুর নাম? আর ফুলকলি ব্যানার্জি না ওটা। ফুলকলি বলেন। আর ঠাম্মার নাম? বাহ, এইবার বলো তো তুমি কোথায় থাকো? হাব্বাই কোথায়? মন্দিরতলা। বাহ, ওটা ওটা যাই হোক, তুমি রাখো। এখন তুমি কবিতাটা বলো। জনি জনি বলো, ভালো করে বলো। জনি জনি এ পাপা একে তোলা নো পাপা দাই দাই টেলিং লাইস। নো পাপা। নো পাপা পেলো ওই হাহাটা বলার জন্য একবারে উল্টো পাল্টা উচ্চারণ করছে। এ ফর কি? এরপর অ্যাপল বি ফর? তো হ্যাঁ, বি ফর ডগ। বি ফর? এরপর বি ফর বল। বল সি ফর? এরপর ওয়ালা। দেখ সি ফর কি? সি ফর, সি ফর। এরপর কি হচ্ছে বইগুলোকে নিয়ে? ব্যাস, খুনছুটি শুরু হয়ে গেল দু ভাই। এই বুমবুম সরে আয়, সরে আয়, সরে আয় বুমবুম, সরে আয়। এটা মাথা চাপা দে, ঠান্ডা হাওয়া চলছে, চলে আয়। চলে এসো, এটা পড়ে ফেলো বাবা। রনি ছেড়ে দে, তুই তোর পর, ছেড়ে দে ওকে। পিঠে উঠছে বাবা। তুই তোর পরে নে, কটা বাজে দেখ। ভালো করে বসো। তাই করে তাই করে বুমবুমকে চান করানো হয়ে গেল, বলে দাও চান করে নিয়েছো, বলে দাও। টান করে নিচে এবার ফোন দেব এবার ফোন দেখবে ও। ওর ব্যাক টু ব্যাক কিছু না কিছু একটা এন্টারটেনমেন্টের প্রয়োজন পড়ে। এতক্ষণ টিভি দেখা হলো, টিভিতে কি দেখছিলে বলে দাও। উন্নে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দেখছিল। এবার ও চান করে ফোন দেখবে। তুমি পড়াশোনা করেছিলে? পড়েছো আজকে? উঠে উঠে বসো, উঠে বসো। পড়েছিল? পড়েছিলে? সানডে মনটা বলে দাও। সানডে মানডে টিউসডে স্যাটারডে ওয়েডনেসডে। চান করে খেয়ে নিচ্ছে। আজকে সুজি করে দিয়েছি জল খাবারে, চানটা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। সুজি খাইয়ে দিই, পেটটা অনেকক্ষণ ভরে থাকবে। আজ মনে হয় তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে বুমবুম, অনেকক্ষণ উঠেছে তো। তো খাইয়ে দিয়ে দেখি একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি আবার কাজ সারবো। বুমবুম, ও বুমবুম, কি খাচ্ছ? ও বুমবুম, বুমবুম গো, কি খাচ্ছ? কি খাচ্ছ?
সুজি খাচ্ছি সুজি খাচ্ছ? আমার ভাল লাগছে। ইয়াম্মি। গুড ইভিনিং এভরিওয়ান, কি করছো সবাই? রনির আসার প্রায় সময় হয়ে গেল। আজকে তো স্কুলের পর একটা টিউশন করেও ফেরে, আজ মঙ্গলবার। তো 6:45 বাজছে, এবার হয়তো চলে আসবে। তারপরে ওকে কিছু খেতে টেতে দিয়ে তারপর রাত্রিরে রান্না করব। তোমাদের রাত্রিরে রান্না কি শুরু করে দিয়েছো? জানিও। রনি চলে এসছে এখন, মানে একটা স্কুলের পর একটা টিউশন করে, সেটা করে এই 6:45 বেজে গেছে। রনি মাত্র বাড়ি এলো। সন্ধে হয়ে গেছে। গুড ইভিনিং সকলকে। তো রনি তো স্কুল থেকে ফিরে গেছে, ওর খিদে পেয়েছে। তো কি বানাবো তাই ভাবলাম যে একটুখানি সরু চাকলি বানিয়ে দিই। তো চালের গুঁড়ো আমার কাছে এই মুহূর্তে নেই, আমি আটা দিয়ে আর সুজি দিয়েই সরু চাকলি বানাই। চলো কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো। আজকে জল খাবারে বানাবো হচ্ছে একটুখানি গোলা রুটি। গোলা রুটির জন্য আমি এখানে যতটা প্রয়োজন ঠিক সেই পরিমাণ একটু আটা নিয়ে নিচ্ছি। আমি আটা দিয়েই করব। আটা আর সুজি একসাথে মিক্স করে নেব। আটা নেব আর মোটামুটি মানে সুজিটা এই কারণেই দেওয়া হচ্ছে, শুধু আটা দিয়ে তো করা যেত, কিন্তু সুজি দিয়ে হলে ভালো ওঠানো যায়, সেই জন্যই এই দেব। আমি এই কাপের 1 কাপ মতো সুজি নিয়ে নিলাম। সুজি দিলাম, এবার দেবো বেশ কিছুটা নুন। জল পড়বে তো নুনটা মোটামুটি একটু বুঝেই দিতে হবে। নুন দিলাম আর একটু চিলি ফ্লেক্স অ্যাড করবো। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে জিরে। পেঁয়াজ দেওয়া যায় আমিষ করলে, যেহেতু নিরামিষ তাই একটু সাদা জিরে দেবো আর একটু দেবো। আমি এখানে শুকনো লঙ্কাই অ্যাড করছি, একদম সরু সরু করে স্লাইস কেটে, কারণ চিলি ফ্লেক্স আমার আলাদা করে নেই। আমি এই যে বীজগুলো করছি এইটাকেই ফ্লেক্স হিসাবে ইউজ করবো। আর ওই জন্য একটু ঝাল হবে বলে মোট কথা একটা শুকনো লঙ্কা আমি গোটাটাই একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিয়ে দেবো। আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে, এতে টেস্টটা আরও ভালো হবে। তোমাদের অডিও শুনতে একটু হয়তো প্রবলেম হতে পারে, কারণ সামনেই আমাদের বাড়ির সামনেই 2-4টে মন্দির রয়েছে পরপর, একদম বাড়ির তলাতেই বলতে পারো। সেখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তো যার কারণে ওই সেই ঢাক ঢোলের যে একটা মিউজিক সিস্টেম চলে সেইটা চলছে। একটা মেশিন টাইপের দিয়ে ঢাক ঢোল চলে না, তো সেটা এই টাইম করে বাজে, তো সেটার জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, অ্যাডজাস্ট করে নিও। আমি দেখো বেশ খানিকটা ধনেপাতাও দিয়ে দিলাম এতে। হ্যাঁ, এবার হচ্ছে কড়াতে আবার অল্প করে তেল নেব, নিয়ে ওটাকে একটু স্প্রেড করে দেবো, ঠিক আছে? এবার করব কি, ধরো 1 হাতা, মানে আমার এই হাতার 1 হাতা ব্যাটার আমি কড়াতে দিয়ে দেবো। আর একটু নেব, আর একটু নিয়ে এটাও দিয়ে দেবো। ব্যাস, এটাই না। এবার এইটাকে যতটা পারবো এই খুন্তি দিয়ে গোল করে নেবো, রাউন্ড শেপ করে নেবো। তোমরা চাইলে দেশলাইয়ের খোল, মানে দেশলাইয়ের খোল যেটা রয়েছে সেটা দিয়েও পেছন দিয়ে করতে পারো। আইদার বেগুনের পেছনটা কেটেও কিন্তু তোমরা একইভাবে গোল করতে পারো। আমি তো এইভাবেও করিনি, তোমরা কে কীভাবে করো আমাকে জানিও। এইভাবে হয়ে গেল গোল। এরপরে এটা 2 মিনিট একটু হতে দেবো এই পিঠটা, তারপরে ওই দিকটা যখন হবে তখন আরও একটু অল্প তেল ছিটিয়ে আমি করে নেব। বানিয়ে নিলাম, চলো সবাই মিলে একটু করে খেয়ে নিই সন্ধ্যের জল খাবার। রনির পয় হলো, রনি খেতে চাইলো বলেই করলাম, সেই জন্য সবাই একটু করে খেয়ে নিলাম। না সাধারণত খুব একটা ভারী টিফিন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করা হয় না। তো চলো আবার পরে আসছি রাতে। আজ চলে এলাম সবাই মিলে গুড নাইট বলতে। রাত বাজে 11টা, যাব খেতে। তোমাদের খাওয়া হয়ে গেছে কিনা বলো, জানিও। যদি না হয়ে থাকে খেয়ে নাও, শীতের রাত, জলদি জলদি শুয়ে পড়ো। এখানে আমরা এখন গুড নাইট বলছি। আমার ব্লগটা আছে এইটুকুই। আমরা খেতে বসবো, এখনও খাইনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। জীবন কথার পাশে থেকো, একটা করে লাইক করে দিও। টাটা, সে গুড নাইট। গুড নাইট। গুড নাইট।